সো আমাদের আজকের এই লজিক অফ অর্গানিক সিনথেসিসের প্রবলেম সলভিং সেশনের প্রথম ক্লাস। আমি আগেই তোমাদেরকে বলেছিলাম যে এই জিনিসটাকে আমি কতগুলো ভাগে ভেঙেছি, এবং ওই যে কোশ্চেন পেপারটা দেওয়া আছে তাতে কোশ্চেনের পাশে দেখবে সেকশনগুলো হাইলাইট করা আছে। কিছু কোশ্চেন আছে জেনারেল কনসেপ্টের কোশ্চেন, কিছু কোশ্চেন আছে সিনথন এবং সিনথেটিক ইকুইভ্যালেন্ট রিলেটেড, কিছু কোশ্চেন আছে প্রোটেক্টিং গ্রুপের, আর একেবারে শেষে যে কোশ্চেনগুলো আছে সেটা হচ্ছে রেট্রো সিনথেসিস এবং সিনথেসিস এই পার্টটার কোশ্চেন। জেনারেলি রেট্রো সিনথেটিকের পার্টের যে কোশ্চেনগুলো আসে সেগুলোতে একটা রেট্রো সিনথেসিস করতে বলে এবং তারপর তার করেসপন্ডিং ফরওয়ার্ড সিনথেসিস দেখায়। আবার অনেক সময় টার্গেট মলিকিউল দিয়ে একটা বা একের বেশি স্টার্টিং মেটেরিয়াল বলে যে এই মলিকিউলটাকে, টার্গেট মলিকিউলটাকে ওই স্টার্টিং মেটেরিয়ালগুলো থেকে বানাও। সেক্ষেত্রে রেট্রোসিনথেটিক অ্যানালিসিস দেওয়ার দরকার হয় না, কিন্তু সেগুলো আমরা পরে সলভ করব। আগে আমরা এই জেনারেল কনসেপ্টের যে কোশ্চেনগুলো আছে সেগুলোকে সলভ করব, তারপরে সিনথন সিনথেটিক ইকুইভ্যালেন্টের কোশ্চেনগুলো, এবং তারপরে প্রোটেক্টিং গ্রুপ। তারপর যদি টাইম পারমিট করে এবং যদি তোমরা এই সিনথেসিসের ব্যাপারটাতে ইন্টারেস্টেড হও, কারণ পরীক্ষাতে এর জন্য তুমি যা এফোর্ট দেবে তার সেই অনুযায়ী তুমি রিটার্ন অফ ইনভেস্টমেন্ট পাবে কি না আমার সন্দেহ আছে। তো তখন আমরা ওগুলো নিয়ে আলোচনা করব। আমাদের যেহেতু রেট্রোসিনথেসিসের ভিডিও লেকচারগুলো অলরেডি দেওয়া হয়ে গেছে, পড়ানো হয়েই গেছে প্রায় বলতে পারো। আমি আর একটা দুটো লেকচার বোধহয় প্রাইভেট করা আছে, ওগুলো পাবলিক করে দেবো, করে দিলে পুরো লেকচারটাই ওপেন হয়ে যাবে। তবে আমি সাজেস্ট করবো যে এখান থেকে জেনারেল কনসেপ্ট, সিনথন এবং পিজি প্রোটেক্টিং গ্রুপ এই অংশগুলো ভালো করে পড়ে যাও, কারণ সেখান থেকে অন্তত তুমি এখানে যা টাইম ইনভেস্ট করবে সেই অনুযায়ী রিটার্ন তুমি পাবে বলে আমার নিজের মনে হয়। তো এখানে প্রথমে আমরা 2023 সালের কোশ্চেনটা দেখছি। সেখানে এরা জিজ্ঞাসা করেছে হোয়াট ইজ আমপোলাং, গিভ ওয়ান এক্সাম্পল। মাত্র 1 নম্বর আছে, অতএব বেশি কিছু কথা লেখার দরকার নেই। টেম্পোরারিলি চেঞ্জিং দি ন্যাচারাল পোলারিটি অফ এ পার্টিকুলার কার্বন ইজ কল্ড আমপোলাং, এরকম লিখলেও হবে। আর তা না হলে আমরা একটা ডেফিনেশান দিয়েছিলাম, ডেফিনেশানের একটা শিট দিয়েছিলাম, সেইটাতে অনেক বড় করে লেখা আছে, সেটাও দেখতে পারো। A general class of reactions in which characteristic reactivity বা natural reactivity of a functional group or of an atom is temporarily reversed. temporarily কথাটা লিখতে হবে, কারণ ওটা একবার চেঞ্জ হওয়ার পরে আবার ওটাকে আবার ফিরিয়ে আনা হয়। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, বেঞ্জালডিহাইডের সাথে আমরা থায়োঅ্যাসিটাল বানিয়েছি, এসএস থায়োঅ্যাসিটাল, বিস থায়োঅ্যাসিটাল, এবং তারপরে এই হাইড্রোজেনটা অ্যাসিডিক হয়ে গেছে, সেটাকে ডিপ্রোটনেট করতে পারি উইথ এ স্ট্রং বেস, অ্যান্ড দ্যাট বিকামস আ নিউক্লিওফাইল which may react with the electrophile such as methyl iodide. Eventually এটাকে আমরা মার্কারি দিয়ে সালফার কার্বন সালফার বন্ডকে ভাঙতে পারি, এবং ভাঙলে আমরা বেঞ্জালডিহাইড থেকে অ্যাসিটোফেনন বানাবো। দিস ইজ therefore this part through this thioacetal can act as a synthon, as a synthetic equivalent for the acyl anion synthon. এবং যেহেতু এই জায়গাটাতে কার্বনিল কার্বনটা ইলেকট্রোফিলিক ছিল, কিন্তু তারপর যখন আমি থায়োঅ্যাসিটাল বানালাম তখন এখানে আমি একটা নেগেটিভ চার্জকে সাস্টেন করাতে পারি, তার মানে এটা ইলেকট্রোফিলিক থেকে নিউক্লিওফিলিক হয়ে গেছে, কিন্তু সেটা টেম্পোরারি। আমি আবার যখন ফাইনাল প্রোডাক্টে গেছি তখন সেটা আবার নিজের ইলেকট্রোফিলিক ক্যারেক্টার ফিরে পেয়েছে। কাজে এই এক্সাম্পলটা তুমি দিতে পারো। এটা নিয়ে কারো কোনো বক্তব্য আছে, কোনো প্রশ্ন আছে? না স্যার, বুঝতে পারি। তুমি এত লিখবে কি না সেটা তুমি ভেবে দেখো। 1 নম্বর আছে, অতএব ওখানে হাফ থাকবে, এখানে হাফ থাকবে, ঠিক আছে? যদি এটা 2 নম্বরের কোশ্চেন থাকে তাহলে এইটা লিখলেই যথেষ্ট, বিকজ আচ্ছা এখানে একটা বানান ভুল আছে, এটা সেম হবে, ক্যারেক্টার অফ দ্য সেম কার্বন ইন দ্য এসএস অ্যাসিটাল। ওকে, আচ্ছা তারপরে দেখি, তার মানে এই পার্টটা তো হয়ে গেল। এটা আমি এখানে লিখে রেখেছি আমপোলাং ডেফিনেশান কম্পাইলেশান, যেখানে দেখবে লেখা আছে কম্পাইলেশান অফ ডেফিনেশান, তার মানে এই শিটটার কথা বলা হচ্ছে। তারপর কি বলেছে, সিনথেটিক ইকুইভ্যালেন্ট, এটা তো সিনথনের কোশ্চেন, এটা আমরা পরে করব। আগে আমরা জেনারেল কনসেপ্টের কোশ্চেনগুলো করে নিই, তার মানে এখন এইগুলো আপাতত কিছু আসছে না। এই দেখো 2022-এ দেখো ডেফিনেশান এসেছিলো, এইগুলো কিন্তু তোমাদের আসতে পারে। 22-এটা এসেছিলো, 23-এ আসেনি, তাহলে এটা আবার আসতে পারে। গিভ ওয়ান এক্সাম্পল অফ ইচ অফ দ্য ফলোয়িং: ইললজিক্যাল ইলেকট্রোফাইল, ইললজিক্যাল নিউক্লিওফাইল। এরও
এই ডেফিনেশানে করে দেওয়া আছে। আমরা এখানটায় আরেকটু লিখেছি। অ্যাকচুয়ালি এই ইললজিক্যাল ইলেকট্রোফাইল এই কথাটা খুব একটা লজিক্যাল নয়, মানে এই কথাটা ইটসেলফ হচ্ছে ইললজিক্যাল। তার কারণ আমরা যখন ইললজিক্যাল কথা বলি তখন আমরা ইললজিক্যাল সিনথন কথাটা ব্যবহার করলে বোধহয় বেটার, এবং সব জায়গাতে তাই করে। ইললজিক্যাল ইলেকট্রোফাইল, ওয়ার্নের বইতেও ইললজিক্যাল নিউক্লিওফাইল কথাটা আছে, কিন্তু পরের দিকে যখন ওই বইয়ের আপডেটেড ভার্সান বেরিয়েছে সেই বইগুলোতে কিন্তু আমরা ইললজিক্যাল সিনথন কথাটা দেখেছি, ইললজিক্যাল ইলেকট্রোফাইল কথাটা দেখিনি। এবং তার পেছনেও একটা লজিক আছে। লজিকটা এইরকম যে তুমি যদি এটা কি, এটা সিনথন তো? হ্যাঁ সিনথন মানে রেট্রোসিনথেটিক ডিসকানেকশন করে যে চার্জ ফ্র্যাগমেন্টগুলো বেরোয়, সেই চার্জ ফ্র্যাগমেন্টগুলো তারা ইন্টারমিডিয়েট হতেও পারে, নাও হতে পারে। এই আইডিয়ালাইজ চার্জ ফ্র্যাগমেন্টগুলোকে আমরা বলে থাকি সিনথন। এটা ইললজিক্যাল। এটা ইললজিক্যাল তার কারণ হচ্ছে এটা আমি দেখতেই পাচ্ছি এখানে একটা কার্বনিল আছে। কার্বনটা ইলেকট্রোফিলিক এবং তার পাশের কার্বনটা অ্যাকচুয়ালি নিউক্লিওফিলিক হওয়া উচিত। আমরা এনলেট কেমিস্ট্রি থেকে জানি যে আলফা হাইড্রোজেন অফ কার্বনিল ইজ অ্যাসিডিক and therefore amenable to deprotonation if we use an appropriate base. Therefore, it is reasonable to assume that a negative charge would be stable on the alpha carbon, but here we have a positive charge. তো ন্যাচারাল পোলারিটিকে ও তার মানে ভায়োলেট করছে বা তার উল্টো দিকে যাচ্ছে। সেই রেসপেক্টে এটাকে আমরা ইললজিক্যাল অ্যাকসেপ্টার সিনথন বা ইললজিক্যাল সিনথন বলতে পারি। তাহলে এর জন্য যে সিনথেটিক ইকুইভ্যালেন্টটি হবে সেটা হচ্ছে আমার এই জায়গাতে একটা কোনো লিভিং গ্রুপ বা এরকম কিছু চাই, তো আমরা আলফা ব্রোমো কিটোন বানিয়েছি। এটা আমরা কোত্থেকে পাবো? HBZ রিঅ্যাকশন করে ফেলা। এইচভিজেড তো কার্বক্সিলিক অ্যাসিডের উপর করে। এটা কি কার্বক্সিলিক অ্যাসিড নেই? ও না এটা অ্যাসিডিক অ্যাসিড ব্রোমিন। আর স্টার্টিং মেটেরিয়াল কী হবে? অ্যাসিটোনের আলফা হ্যালোজেনেশন করবো। অ্যাসিডন আর ব্রোমিন অ্যাসিড। হ্যাঁ, অ্যাসিড মিডিয়ামে করতে হবে। বেস মিডিয়ামে করলে তো হ্যালো ফর্মের দিকে চলে যাবে। সব গুলিয়ে যাচ্ছে কিন্তু শাকনিক তোমার। এইচভিজেড তুমি এখানে কেন বললে আমি বুঝতে পারলাম না। এটা যদি আলফা হাইড্রক্সি আলফা ব্রোমো অ্যাসিটিক অ্যাসিড হতো তাও এটা তার মানে থাকতো। অ্যাসিটিক অ্যাসিড তো আর এখানে নেই, এখানে তো আলফা ব্রোমো অ্যাসিটোন আছে বা কিটোন আছে একটা। যাই হোক, তো মানে সেক্ষেত্রে আমার এইখানটায় যদি হাইড্রোজেন থাকতো তাহলে এই কার্বনের পোলারিটি হতো ডেল মাইনাস, কিন্তু যখন ব্রোমিন আছে তখন ওর পোলারিটি কী হবে? ডেল প্লাস হবে। তার মানে ওই অ্যাসিটোন থেকে আলফা ব্রোমো অ্যাসিটোন তৈরি করাটা এটা একটা আমপোলাং তো। হ্যাঁ স্যার। কারণ এরপর আমি যদি কোনো নিউক্লিওফাইলের সঙ্গে ওর রিয়াকশান করি তাহলে কিন্তু অরিজিনাল যে নেগেটিভ পোলারিটি সেটা আবার ফিরে আসবে ওখানে। এনিওয়েজ, এই জিনিসটাকে ইটসেলফ ইললজিক্যাল ইলেকট্রোফাইল বলাটা কি ঠিক? তোমার কি মনে হয়? যখন ব্রোমিন আছে এই কার্বনে তখন এর নর্মাল পোলারিটি কী হওয়া উচিত? পজিটিভ হওয়া উচিত। ব্রোমিনের রেসপেক্টে দেখতে গেলে এটা পজিটিভই হওয়া উচিত। সেই হিসেবে এটাকে কিন্তু ইললজিক্যাল ইলেকট্রোফাইল বলাটা হয়তো ঠিক নয়, কিন্তু কিছু করার নেই। ক্যালকাটা ইউনিভার্সিটিতে কোশ্চেন আসে, আর তুমি বলতে পারো যে এটাকে কি ইললজিক্যাল ইলেকট্রোফাইল বলতে পারা যায়? এখন এটা তো অ্যাকচুয়ালি ইন্টারমিডিয়েটই নয়, এটা তো মিডিয়ামে এক্সিস্টই করে না। সেই হিসেবে এটাকে আমাদের ইললজিক্যাল সিনথন বলা উচিত। ম্যাক্সিমাম আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে ইললজিক্যাল অ্যাকসেপ্টার সিনথন। তাহলে আমাদের এখানে ওই ডাউটটা মাথায় রেখেই আমাদেরকে এদেরকে ইললজিক্যাল ইলেকট্রোফাইল বলে দাগিয়ে দিতে হবে। এবং তুমি বুঝতেই পারছো সেক্ষেত্রে এটা একটা ইললজিক্যাল নিউক্লিওফাইল হবে। এই হাইড্রোজেনটা যদি চলে যায় তাহলে এখানে মাইনাস চার্জ চলে আসবে, তাই তো? এটা একটা ইললজিক্যাল নিউক্লিওফাইল হবে। এবং এখানটায় তুমি বেসটা লিখতে হবে, কারণ বেস না লিখলে এই হাইড্রোজেনটা যাবে না। অতএব তুমি এখানটাতে মাইনাস দিয়েও ইললজিক্যাল নিউক্লিওফাইল লিখতে পারো, অথবা হাইড্রোজেন লিখে প্লাস বেস দিয়েও লিখতে পারো। তো হ্যাভিং সেড দ্যাট, যে এখানে নেগেটিভ চার্জটা অ্যাকচুয়ালি ইললজিক্যাল যদি আমরা সিনথনটা দেখি, কিন্তু ইনফ্যাক্ট যে ইন্টারমিডিয়েটটা এখানে সত্যি ইনভলভ থাকবে এই থায়োঅ্যাসিটালের কনজুগেট বেস, সেটা কিন্তু ইললজিক্যাল নয়, কারণ এখানটায় নেগেটিভ চার্জ ইজ স্টেবিলাইজড বাই সালফার। যদি স্টেবিলাইজ না হতো এখানে নেগেটিভ চার্জ তৈরি করা যেত না। তবুও ওই যে বললাম, পরীক্ষার খাতায় যখন লিখবে তখন আমরা এইভাবেই লিখব, ঠিক আছে? এই জায়গাটাতে চেষ্টা করো এখানটাতে হাইড্রোজেন প্লাস বেস না লিখে এখানটায় মাইনাস লেখার, কারণ এই বেসটা অনেক সময় তুমি লিখতে ভুলে যেতে পারো। যদি বেসটা না লেখো তাহলে এই হাইড্রোজেনটা থাকা অবস্থায় কিন্তু এটাকে নিউক্লিওফাইল বলা যাবে না। বোঝা গেল? তাহলে ইললজিক্যাল ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল বোঝা গেছে?
হ্যাঁ স্যার। নর্মাল পোলারিটি মানে ইললজিক্যাল সিনথনে যে চার্জটা আছে সেটা তার যে ল্যাটেন্ট পোলারিটি, যেটা নর্মাল পোলারিটি হওয়া উচিত, তার সাথে ম্যাচ করে না। তার যে করেসপন্ডিং সিনথেটিক ইকুইভ্যালেন্ট, সেটা যদি ইলেকট্রোফিলিক কম্পাউন্ড হয় তাহলে তাকে আমরা ইললজিক্যাল ইলেকট্রোফাইল বলবো, আর যদি সেটা নিউক্লিওফিলিক হয় তাহলে তাকে আমরা ইললজিক্যাল নিউক্লিওফাইল বলবো। ওকে, আবার দেখি জেনারেল কনসেপ্ট কোথায় আছে। এই যে আছে, কনভার্ট PHCHO টু PHCOCH3 ইউজিং আম্পোলং স্ট্র্যাটেজি, এটাতে 1 নম্বর আছে। তার মানে তুমি দেখো একই ইউনিভার্সিটিতে 2021 সালে কোশ্চেন আসছে PHCHO থেকে PHCOCH3, সেটাতে 1 নম্বর আছে। আবার সেই একই ইউনিভার্সিটিতে 2023 সালে কোশ্চেন আসছে গিভ ওয়ান এক্সাম্পল। তো এক্সাম্পল দিলে তো আর শুধু ওরকম এক্সাম্পল দিতে পারা যাবে না, সেখানে যে আম্পোলং হচ্ছে সেটাও তো দেখাতে হবে, সেখানে হাফ নাম্বার আছে। তার মানে একই কোশ্চেন কখনো হাফ আসছে, কখনো 1 আসছে। তার মানে তোমার টাইম ম্যানেজমেন্ট কিন্তু খুব ক্রিটিক্যাল এখানে। তো এটা কী হবে, এটা আমরা এইমাত্র করলাম, তো এইমাত্র করলাম না, হ্যাঁ স্যার। অ্যাসিডালডিহাইড থেকে কী করে করবো, হ্যাঁ কী করে করবো বলো, কী করে করবো? থায়োঅ্যাসিটাল বানাবো। থায়োঅ্যাসিটাল বানিয়ে ওটা থায়োঅ্যাসিটালের জন্য বিউটাইল লিথিয়াম। থায়োঅ্যাসিটালের জন্য রিয়েজেন্ট লাগবে। রিয়েজেন্ট হচ্ছে তোমার কি, BF3, একটা অ্যাসিড লাগবে। এরকম একটা, তুমি H+ লিখতে পারো, সেটাও তোমার লেভেলে অ্যাকসেপ্টেবল, কিন্তু এটা অ্যাকচুয়ালি BF3 লিখলে ঠিক হয়। তারপরে তোমার 1,3, এটা কিন্তু 1,3 লাগবে। হ্যাঁ, তুমি যেরকম অ্যাসিটাল তৈরি করার সময় 5 মেম্বার ড্রিঙ্ক তৈরি করো, এখানে কিন্তু 5 মেম্বার তৈরি করো না, কারণ ওটা কিন্তু স্টেবল না, ওটা N-বিউটাইল লিথিয়াম দিলে ডিকম্পোজ করা যায়। তাই এখানে তুমি 1,3 বিস থায়োল ইউজ করবে, এবং সেক্ষেত্রে তোমার 6 মেম্বার্ড সাইক্লিক থায়োঅ্যাসিটাল তৈরি হবে। এখানে 5 মেম্বার করো না, এটা মাথায় রেখো। তারপরে N-বিউটাইল লিথিয়াম দেবো, তারপরে মিথাইল আয়োডাইড দিয়ে, তারপরে মার্কারি দিয়ে ওটাকে খুলে ফেলবো। মার্কারির সঙ্গে তো আমার জল লাগবে, কারণ আমার অক্সিজেনের সোর্স চাই। তাহলে এটাও হয়ে গেল। দেখো 2021 আর 2022 একই কোশ্চেন এসছে, গিভ ওয়ান এক্সাম্পল অফ ইচ অফ দ্য ফলোয়িং, ইললজিক্যাল ইলেকট্রোফাইল, ইললজিক্যাল নিউক্লিওফাইল। এক্সাম্পল চেয়েছে, চাইনি, ডেফিনেশন চাইনি, তারপর আবার ডেফিনেশন চেয়েছিল এবং এক্সাম্পল চেয়েছিল। হলো, এগোই। হ্যাঁ স্যার। ডিফাইন ডোনার অ্যান্ড অ্যাকসেপ্টার সিনথন উইথ অ্যান এক্সাম্পল ফর ইচ। আর ডোনার অ্যাকসেপ্টার সিনথন আমাদের এখানে আছে। ডোনার সিনথন, অ্যাকসেপ্টার সিনথন বলছে হেটেরোলাইটিক রেট্রোসিনথেটিক ডিসকানেকশন অফ এ কার্বন কার্বন বন্ড ইন এ টার্গেট মলিকিউল ব্রেক্স দ্য টার্গেট মলিকিউল ইন্টু আ পজিটিভলি চার্জ সিনথন, এ কার্বোকাটায়ন, অ্যান্ড এ নেগেটিভলি চার্জ সিনথন, এ কার্বন আয়ন। এই দেখো এক্সাম্পল। ধরো এই জিনিসটার আমরা যদি সাপোজ এটাকে আমরা বানাতে চাইছি, এখানে আমরা একটা ট্রান্সফর্ম করেছি যেটাকে আমরা বলছি FgI। তার মানে আমরা যদি অ্যালকোহল থাকে, সেকেন্ডারি অ্যালকোহল থাকে, সেটাকে অক্সিডেশন করলে এই কিটোনটা পাবো। সেই জন্য আমরা চিন্তা করছি যে এই কিটোনটা বানানোর জন্য আমরা এই করেসপন্ডিং অ্যালকোহলটার অক্সিডেশন করতে পারি, এবং সেই জন্য আমরা এখানে রেট্রোসিনথেটিক অ্যারোর ওপরে লিখেছি FgI, এবং তারপরে আমরা লিখেছি অক্সিডেশন। FgI এ জেনারেলি কোনো ধরনের কার্বন কার্বন ডিসকানেকশন করা হয় না, জাস্ট একটা ফাংশনাল গ্রুপের নেচারটা চেঞ্জ করে আরেকটাতে কনভার্ট করা হয়। পার্টিকুলারলি অক্সিডেশন রিডাকশন, এইগুলোকে আমরা FgI বলে ধরি। এই দিক থেকে এই দিকে যেতে গেলে অক্সিডেশন করতে হবে, সেই জন্য আমরা কিন্তু এখানে অক্সিডেশন লিখেছি, হুইচ ইমপ্লাইজ যে অ্যাকচুয়াল সিনথেসিসে আমাদের অক্সিডেশন করতে হবে। তোমার এইটা দেখে মনে হতে পারে যে এই দিকে অ্যারোটা যাচ্ছে, তাহলে এটা রিডাকশন লেখা উচিত, কিন্তু আমরা অ্যাকচুয়ালি যেটা চাইছি সেটা হলো এই সেকেন্ডারি অ্যালকোহলটার অক্সিডেশন করতে চাইছি, হুইচ ইজ এভিডেন্ট বাই রাইটিং অক্সিডেশন অন দিস অ্যারো। এবারে এইখানে যে অ্যালকোহলটা এসছে, অ্যালকোহল লেভেলে গেলে আমাদের অনেক সুবিধা আছে। সেটা হচ্ছে অ্যালকোহল লেভেলে আমরা প্রচুর তাকে সিনথেসিস করার প্রচুর টেকনিক জানি। একটা খুব ভালো টেকনিক হচ্ছে গ্রিগনার্ড। তাহলে আমি যদি এই বন্ডটাকে টার্গেট করি এবং আমাদের সেই সোকল্ড HOCC ডিসকানেকশন করি, এই হাইড্রোজেনটাকে যদি কেউ এরম করে লেখে এবং তারপর যদি এরমভাবে এটাকে ফেরত দেয় এবং তারপর এর মাথায় চার্জ দিয়ে দেয়, তো সেরমভাবেও করতে পারো। আর তা নাহলে জাস্ট সিম্পল CC ডিসকানেকশন করে তুমি একটা কার্বন আয়ন পেলে আর একটা অক্সিজেন স্টেবিলাইজড কার্বোকাটায়ন পেলে, অক্সোকার্বেনিয়াম আয়ন পেলে। সো দিস ইজ ইউর অ্যাকসেপ্টার সিনথন, ইলেকট্রোফিলিক। দিস ইজ ইউর ডোনার সিনথন, নিউক্লিওফিলিক। ইট হ্যাপেন্স টু বি যে এই অ্যাকসেপ্টার সিনথনটার সিনথেটিক ইকুইভ্যালেন্ট হচ্ছে বেঞ্জালডিহাইড, আর এই ডোনার সিনথনটার সিনথেটিক ইকুইভ্যালেন্ট হচ্ছে করেসপন্ডিং গ্রিগনার্ড, যেটা আমরা করেসপন্ডিং 1 হ্যালোপ্রোপেন থেকে পাবো।
এবং এই জিনিসটা খেয়াল করে দেখো, এটা আগে ডেল প্লাস ছিল যখন এখানে এক্স ছিল, তারপর যখন ম্যাগনেসিয়াম এসছে এটা ডেল মাইনাস হয়ে গেছে। তাহলে এটা কি? আমপুলাংয়ের এক্সাম্পল তো? বললাম। আমপুলাংয়ের এক্সাম্পল। ওকে, ফাইন, ঠিক আছে, হয়েছে তো? হ্যাঁ স্যার ঠিক আছে। রাইট, তাহলে আমাদের ডোনার অ্যাকসেপ্টার সিনথনেরও এক্সাম্পল আমরা দিতে পারবো। তারপরে এগোই, জেনারেল কনসেপ্ট। এই যে একটা দেখো, প্রোপারজাইল ব্রোমাইড ইজ অ্যান ইললজিক্যাল ইলেকট্রোফাইল। এই স্টেটমেন্টটা ওই একই গল্প, মানে প্রোপারজাইল ব্রোমাইড মানে হচ্ছে এই জিনিসটা। এই দেখো, চিনতে পারছো কি? এটা হচ্ছে প্রোপারজাইল ব্রোমাইড। তার মানে মিথাইল অ্যাসিটিলিনের মানে মিথাইল কার্বন থেকে একটা হাইড্রোজেনকে সরিয়ে যদি একটা ব্রোমিন ঢোকাও, তাহলে সেটা হচ্ছে প্রোপারজাইল ব্রোমাইড। এবারে আমি তোমাকে একটা সিনথেসিস দেখাই। এই কম্পাউন্ডটা, এটার নাম হচ্ছে লেবুলিনিক অ্যাসিড। এটা একটা ডিসোন্যান্ট সিস্টেম। ডিসোন্যান্ট সিস্টেম মানে এই কার্বনিলের রেসপেক্টে এই পুরো চেনটার বিভিন্ন কার্বনের যে পোলারিটি, এই কার্বনিলের রেসপেক্টে অপোজিট পোলারিটি। এই কার্বনিলের রেসপেক্টে এই কার্বনটা প্লাস, এটা কি? এটা প্লাস, মাইনাস, এটা মাইনাস, এটা কি? প্লাস, প্লাস, তবে এটা কি? মাইনাস, মাইনাস। আচ্ছা, তাহলে এই কার্বনিলের রেসপেক্টে এর পোলারিটি কী হবে? প্লাস। তার মানে এখানটায় ছিল মাইনাস, আর এখানটায় অ্যাকচুয়ালি পোলারিটি আমার এই কার্বনিলটার জন্য আসছে প্লাস। তাহলে পোলারিটি ম্যাচ করছে? পোলারিটি ম্যাচ করছে না করছে না? পোলারিটি ম্যাচ করছে না। তো পোলারিটি যদি ম্যাচ না করে তাহলে সেই সিস্টেমকে বলে ডিসোনেন্ট সিস্টেম। এবং আমরা জানি যে 1, 3, 1, 5 এগুলো হচ্ছে কনসোনেন্ট সিস্টেম, যেখানে 1 নম্বর পজিশন আর 3 নম্বর পজিশন, বা 1 নম্বর পজিশন আর 5 নম্বর পজিশন, এই দুটো জায়গায় যদি দুটো কার্বনিল থাকে, তো ল্যাটেন্ট পোলারিটি due to one carbonyl matches with the latent polarity induced by the other carbonyl, and therefore every carbon is either positive or negative whenever you count from either the C1 carbonyl or from the C5 carbonyl. Those are consonant systems এবং এদেরকে সিনথেসাইজ করাটা রিলেটিভলি ইজি, এদের রেট্রোসিনথেটিক অ্যানালিসিস করাটা ইজি, এবং এদেরকে ডিসকানেক্ট করলে আমরা সমস্ত লজিক্যাল সিনথনস পাই। অন দি আদার হ্যান্ড, আমাদের যেটা আমাদের ডিসোনেন্ট সিস্টেম লাইক 1, 4, 1, 6, এদেরকে ডিসকানেক্ট করলে ওয়ান অফ দি সিনথনস উড বি লজিক্যাল, দি আদার উড বি ইললজিক্যাল। যেমন আমরা এই জায়গাটাতে যদি সেন্ট্রাল কার্বন কার্বন বন্ডটাকে টার্গেট করি এবং আমরা একটা অ্যাকসেপ্টার A2 সিনথন পাচ্ছি আর একটা ডোনার D2 সিনথন পাচ্ছি। D2 বিকজ ফাংশনাল গ্রুপের রেসপেক্টে 2 নম্বর কার্বনে মাইনাস আছে, ফাংশনাল গ্রুপের রেসপেক্টে 2 নম্বর কার্বনে প্লাস আছে। তো এটা ইললজিক্যাল তো এই জিনিসটা, আর এই জিনিসটা লজিক্যাল তো? আচ্ছা, এদের সিনথেটিক ইকুইভ্যালেন্ট হিসেবে আমরা মাথায় রাখবো যে অ্যাসিটিক অ্যাসিডের অ্যানায়ন, অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিডের কনজুগেট বেস নয়, যখন আমরা সিনথন পাবো যেখানে অ্যাসিটিক অ্যাসিডের আলফা কার্বনের উপর মাইনাস আছে, তার জন্য আমরা সিনথেটিক ইকুইভ্যালেন্ট ইউজ করবো হচ্ছে ডাই ইথাইল ম্যালোনেট। আর এই A2 ইললজিক্যাল সিনথন যেটা, সেটার জন্য আমি একটু আগে তোমাকে দেখিয়েছি যে তুমি একটা আলফা ব্রোম অ্যাসিডন ইউজ করতে পারো, কিন্তু এখানে আমরা প্রোপারজাইল ব্রোমাইড ইউজ করবো। খেয়াল করে দেখো, যদি আমরা ডাইইথাইল ম্যানোনেটকে ডিপ্রোটনেট করি, সেখান থেকে আমরা কনজুগেট বেসটা পেলাম। এবারে আমরা প্রোপারজাইল ব্রোমাইড দিচ্ছি। দিস ইজ লাইক অ্যালাইল ব্রোমাইড না? এখানটা যদি ট্রিপল বন্ড না থেকে ডাবল বন্ড থাকতো তাহলে এটা অ্যালাইল ব্রোমাইড হতো। এবং অ্যালাইল ব্রোমাইডের লাইক অ্যালাইল ব্রোমাইড, প্রোপারজাইল ব্রোমাইডস আর অলসো অ্যামেনেবল টু nucleophilic bimolecular nucleophilic substitution at the CH2 carbon because the transition state is stabilized by the adjacent pi system. তো এখানে SN2 রিয়াকশন হবে, হয়ে এই কম্পাউন্ডটা হবে। হওয়ার পরে তুমি এই জিনিসটাকে যদি হাইড্রোলিসিস করো অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে, এবং তারপরে অ্যাসিডিফাই করে হিট করো, তাহলে তোমার এই যে ইউনিটটা, এই ডাইইথাইল ম্যানোনেটের যে ইউনিটটা, এটা প্রথমে হাইড্রোলিসিস হয়ে সোডিয়াম সল্ট হবে। আমি তোমাকে একটু করে দেখাই। সো ইউ হ্যাভ এই আছে, এটা তোমার প্রোপারজাইল ইউনিট থেকে এসছে, আর এখানে আছে তোমার এই জিনিস।
এখানে আছে ওইটি। এটা আমি একবার করে দেখাবো বিকজ এটা তোমার প্রচুর বার লাগবে আর কি। তাহলে কোনটা কোন জায়গা থেকে এসে তুমি বুঝতে পারছো তো? এই লাল পার্টটা এসছে ইয়ে থেকে, আর এই নীল পার্টটা এসছে ডাইথাইল ম্যালোনেট থেকে। এবার একে যদি অ্যালকালি কন্ডিশনে হাইড্রোলিসিস করো তাহলে কি হবে? এইগুলো হবে তো? হ্যাঁ স্যার। ডাবল সল্ট তৈরি হবে। তারপরে যদি এর মধ্যে অ্যাসিড দাও, দিলে কি হবে? এটা হবে। খেয়াল করে দেখো, এই পজিশনটা তো আলফা, এই পজিশনটা বিটা, তার মানে এটা বিটা কিটো অ্যাসিড না? বিটা কিটো অ্যাসিডের মতো তো, হ্যাঁ স্যার। মানে বিটা ডাইকার্বক্সিলিক অ্যাসিড। হ্যাঁ স্যার। তাহলে এই ধরনের ডিকার্বক্সিলেশন পসিবল? হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে আমরা কি পাবো? সাইক্লিক ট্রানজিশন স্টেটের থ্রু দিয়ে, সাইক্লিক ট্রানজিশন স্টেটটা আমি আর আঁকলাম না। সো আমাদের কি থাকছে, এইখান থেকে আমরা এইটা পেলাম, দেখো তো। এটা পেলাম তো? তো এটা তো স্টেবল না, এটা তো এনল ফর্ম। হ্যাঁ স্যার। কার এনল ফর্ম এটা? কার্বক্সিলিক অ্যাসিডের, অফকোর্স। হলো, তৈরি হয়েছে। হ্যাঁ। তাহলে এবার এই জিনিসটাকে ফ্লিপ করিয়ে দিই, দাঁড়াও। ফ্লিপ করিয়ে দিলে এটা জায়গা মতো চলে আসবে। এটাকে ফ্লিপ করিয়ে দিই, হয়ে গেল। সো দ্যাট মিনস যে আমরা এইটা বানাতে পারলাম। এবার আমরা কিন্তু টার্গেট আমাদের ছিল লেবুলিনিক অ্যাসিড। এইবার একটা জিনিস বলো, সেটা হচ্ছে এটা একটা টার্মিনাল অ্যালকাইন। তাহলে এরম কোনো রিয়াকশান কি তোমার জানা আছে যে রিয়াকশানে এই পার্টটা COCH3-তে কনভার্টেড হবে? নাম্বার অফ কার্বনস তো ঠিকই আছে, নাম্বার অফ কার্বনস থ্রি কার্বন ইউনিট ছিল ওখানে, তার মধ্যে আমি টার্মিনাল দুটো কার্বনের কিটোমিথাইল গ্রুপ বানাতে চাইছি। এনি রিয়াকশান ইউ নো, তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে যায় অ্যাকচুয়ালি। হাইড্রেশন করলে কেমন হয়? হোয়াট ইফ আই ম্যানেজ টু হাইড্রেট দিস থিং? এবং হাইড্রেশন যখন হবে তখন যদি এনশিওর করতে পারি যে মার্কভ-নিকভ অনুযায়ী হবে, তাহলে কীরম দাঁড়ায়? এখানে OH ঢুকলো, এখানে H ঢুকলো, এটা করলে হবে তো? কী হলো? হ্যাঁ। তার মানে এটা টয়টোমেরিক ফর্ম হচ্ছে এইটা। তো এটা কী করে করবো? দ্য কোয়েশ্চেন ইজ এইটা কী করে করবো? কী করে করে বলো? সেম 3-তে শিখেছো তো? অ্যালকিন অ্যালকাইনে ছিল তো? ওই তো Hg2 + H2। হ্যাঁ, মার্কারিয়ান ক্যাটালাইজড হাইড্রেশন, মার্কভ-নিকভ সিলেক্টিভিটি, তাই না? হ্যাঁ। তাহলে তুমি কি ব্যাপারটা বুঝতে পারলে যে এই যে পুরো জিনিসটা, এই পুরো জিনিসটার সিনথেটিক ইকুইভ্যালেন্ট তাহলে এইটা? এটা নিয়ে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? তার মানে তুমি এটাও করতে পারো। বাবা, এটা আমার নীল হয়ে গেল, লালি করে দিই। এটাও করতে পারো অথবা এটাও করতে পারো। তো আমরা এখানে প্রপার জেল ব্রোমাইড দিয়ে কোশ্চেনটা ছিল, তাই আমি প্রপার জেল ব্রোমাইড দিয়ে করেছি, কারণ আমাকে প্রপার জেল ব্রোমাইড দিয়ে বলেছে। বোঝা গেল কি না বলো ভাই? হ্যাঁ স্যার, বোঝা যায়। তাহলে সেই লজিক অনুযায়ী প্রপার জেল ব্রোমাইড তো ইললজিক্যাল ইলেকট্রোফাইল, কিন্তু সেটা কি সত্যি ট্রু? ইললজিক্যাল ইলেকট্রোফাইল কি এই জায়গাটায় ডেল প্লাস চার্জ কি ইললজিক্যাল? না, তা নয়। অ্যাকচুয়ালি এখানে ডেল প্লাস চার্জ লজিক্যাল, কিন্তু যেহেতু ও ইললজিক্যাল ইলেকট্রোফাইলিক সিনথনকে রিপ্রেজেন্ট করছে, অ্যাকসেপ্টার সিনথনটা A2 এবং ইললজিক্যাল, তাই আমরা ক্যাজুয়ালি ওকে ইললজিক্যাল ইলেকট্রোফাইল বলছি। তাহলে এই প্রশ্নের উত্তর ঠিক আছে? হ্যাঁ স্যার। Proper gel bromide is an illogical electrophile. Explain with a suitable example. হয়ে গেল। আবার এগোই
দেখি আর জেনারেল কনসেপ্ট কোথায় আছে। সব কালার কোডিং করে সুবিধা হয়েছে, দেখতে পাওয়া যাচ্ছে। প্রোটেক্টিং গ্রুপ আমরা পরে দেখব, আগে জেনারেল কনসেপ্ট। এই একটা আছে, এক্সপ্লেন উইথ প্রপার এক্সাম্পলস ডোনার অ্যান্ড অ্যাকসেপ্টার সিনথন। দেখেছো এই কোশ্চেনগুলো তার মানে খুব একটা ভ্যারিয়েশন হয় না। এটা তো আমরা একটু আগেই করলাম না, ডোনার সিনথন অ্যাকসেপ্টার সিনথন। পারবে তো? তাহলে আবার এগোই, আবার এগোই, আবার এগোই। এক্সপ্লেন দি ফলোয়িং টার্মস উইথ প্রপার এক্সাম্পল। তার মধ্যে একটা আমরা অলরেডি করে ফেলেছি, আমপোলাং করে ফেলেছি। সিনথন, এটা ডেফিনেশন শিট দেখো, ডেফিনেশন শিটে প্রথমেই লেখা আছে আইডিয়ালাইজ ফ্র্যাগমেন্ট ইউজুয়ালি পজিটিভলি অর নেগেটিভলি চার্জ দ্যাট রেজাল্টস ফ্রম আ ডিসকানেকশন। দিস মে অর মে নট বি অ্যান ইন্টারমিডিয়েট ইন দ্য করসপন্ডিং ফরওয়ার্ড রিয়াকশন। এক্সাম্পল দিতে গেলে তুমি এই এক্সাম্পলটা দিতেই পারো, এই এক্সাম্পলটাই দিয়ে দাও। তোমার এখান থেকে শুরু করারও দরকার নেই, তুমি এইখান থেকে শুরু করো, করে এরকম ডিসকানেক্ট করে বলো এটা একটা নিউক্লিওফিলিক অ্যাকসেপ্টার ডোনার সিনথন, এটা একটা ইলেকট্রোফিলিক অ্যাকসেপ্টার সিনথন। এই হচ্ছে সিনথনের এক্সাম্পল। এখন এটা কি সত্যি সত্যি একটা ইন্টারমিডিয়েট? না, কখনোই ইন্টারমিডিয়েট, এই জিনিসটা তো কখনোই ইন্টারমিডিয়েট নয়। কারণ সরাসরি আমি যখন গ্রিগনাট দেবো, এই কার্বন আয়নও থাকবে না, কেউই থাকবে না। এই গ্রিগনাট রিয়েজেন্টটা এই অ্যালডিহাইডের সাথে রিয়াকশান করছে, কিন্তু অ্যালডিহাইডটা এই সিনথনকে রিপ্রেজেন্ট করে আর গ্রিগনাটটা এই নিউক্লিওফিলিক ডোনার সিনথনটাকে রিপ্রেজেন্ট করে। সেই জন্য আমরা সিনথনদেরকে অনেক সময় ইমাজিনারি ফর্মে পাই, অ্যাকচুয়াল ফর্মে আমরা পাই না। কিন্তু আমরা যখন রেট্রোসিনথেটিক অ্যানালিসিস করি তখন ইট ইজ বেটার টু রাইট ডাউন দি charge fragment first and then find out the synthetic equivalent, corresponding synthetic equivalent later. ঠিক আছে? ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা এটা সেভ করে দিই। তারপর কি বলেছে? জেনারেল কনসেপ্ট, এই একটা জেনারেল কনসেপ্ট আছে, দেখো এক্সপ্লেন দি টার্ম সিনথেটিক ইকুইভ্যালেন্ট অ্যান্ড ফাংশনাল গ্রুপ অ্যাডিশন গিভিং অ্যান এক্সাম্পল ইন ইচ কেস। ফাংশনাল গ্রুপ অ্যাডিশন, আচ্ছা সিনথেটিক ইকুইভ্যালেন্ট তো সিনথেটিক ইকুইভ্যালেন্ট দেখো এখানে দেওয়া আছে সিনথন, এ দেখো সিনথেটিক ইকুইভ্যালেন্ট আমি সব করে রেখেছি এখানে। A synthetic equivalent is a compound with the following properties. It reacts in a way that the actual substrate or reagent cannot. After reacting, it can be modified in such a way that the same product is obtained indirectly, whose direct generation from the actual substrate or reagent was not possible. তার মানে সোজা কথাই হচ্ছে synthetic equivalent is the actual reagent that is used in place of a synthon. এইটুকু লিখলেই হবে। তুমি এটাও লিখতে পারো, কিন্তু এইটা সম্ভবত ইয়ের বই থেকে লেখা, জুইফেলের বই থেকে লেখা। এবং সিনথেটিক ইকুইভ্যালেন্ট হিসেবে আমাদের একটা এক্সাম্পল আমরা এখানে দিয়েছি, সেটা হচ্ছে যে একটা আলফা বিটা গামা ডেল্টা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড তৈরি করার জন্য আমরা এখানে আলফা বিটা বন্ডটাকে টার্গেট করেছিলাম, which led us to a D2 logical synthon and a A2 illogical synthon. A2 illogical synthonএর জন্য আমরা ব্যবহার করেছি অ্যালাইল ব্রোমাইড, এবং এখানে আমাদের দরকার হচ্ছে অ্যালাইলেশন। অ্যালাইলেশনের জন্য অ্যাকচুয়ালি কিটোন বা এই ধরনের কোনো কম্পাউন্ড ইউজ না করে যদি আমরা এনামিন ব্যবহার করি, তাহলে এই ডোনার সিনথনটার ইকুইভ্যালেন্ট হিসেবে আমরা সিনথেটিক ইকুইভ্যালেন্ট হিসেবে আমরা এই এনামিনটাকে ব্যবহার করতে পারি। কিটোন দিয়েও হবে, কিন্তু রিয়াকশানের yield অত ভালো হবে না। কাজেই আমরা অ্যাকচুয়াল সাবস্ট্রেট যেটা সেই কিটোন, সেটা ব্যবহার না করে তার সিনথেটিক ইকুইভ্যালেন্ট হিসেবে বা এই ডোনার সিনথনটার ইকুইভ্যালেন্ট হিসেবে আমরা এনামিনটাকে ইউজ করলাম। এবং রিয়াকশানটা হয়ে যাওয়ার পর যখন এইটা তৈরি হবে, তখন আবার ফার্দার যদি এটাকে হাইড্রোলিসিস করি, তখন আমরা আবার কিন্তু আমাদের কিটোনটাকে ফিরে পাবো। সেই জন্য বলেছে যে reacts in such a way that the actual substrate or reagent cannot, and after reacting it can be modified in such a way that the same product is obtained indirectly, whose direct generation from the actual substrate or reagent was not possible. অর্থাৎ এইটা প্লাস এইটা মিলিয়ে আমি এইটা বানাতে পারছিলাম না, তাই এইটার সিনথেটিক ইকুইভ্যালেন্ট হিসেবে আমরা এইটাকে ব্যবহার করেছি।
কথা বোঝা গেছে? হ্যাঁ স্যার বললেন। আর যদি এত সব জটিলতার মধ্যে ঢুকতে না চাও তাহলে সিম্পল বলবে যে রেট্রোসিনথেটিক অ্যানালিসিসের ফলে যে সিনথনগুলো পাওয়া যায় তাদের জন্য যে অ্যাকচুয়াল রিয়েজেন্টটা ইউজ করা হয় সেটাকে সিনথেটিক ইকুইভ্যালেন্ট বলে। যেমন আমাদের এই D2 সিনথনটার জন্য আমরা এখানে এনামিন ইউজ করেছি। এই এক্সাম্পলটাই তোমাকে দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, এটাও কিন্তু নয়। যেমন এর আগের যেটা তুমি বলতে পারো যে এই অ্যানায়নটা এটার সিনথেটিক ইকুইভ্যালেন্ট হচ্ছে এইটা, করসপন্ডিং গ্রিগনাট। আচ্ছা, এবার আসছে ফাংশনাল গ্রুপ অ্যাডিশন। ফাংশনাল গ্রুপ অ্যাডিশন হচ্ছে ডিসকানেকশনের উল্টো। সেখানে হচ্ছে আমরা কোনো একটা ফাংশনাল গ্রুপ অ্যাড করে দিই যাতে আমাদের একটা বন্ডকে ডিসকানেক্ট করতে সুবিধা হয়। যেমন আমরা যদি আমাদেরকে যদি বলে যে 2 মিথাইল সাইক্লোপেন্টানন তৈরি করো, তো আমাদের সিম্পলিফিকেশনের দিকে যেতে গেলে এইখানে এই সিসি বন্ডটাকে টার্গেট করে আমরা সাইক্লোপেন্টাননের আলফা পজিশনে মিথাইলেশনের কথা ভাবতে পারি। কিন্তু সেখানে দ্যাট উড রিকোয়ার ডিপ্রোটনেশন অফ দি সাইক্লোপেন্টানন, যার আলফা হাইড্রোজেনগুলো খুব একটা অ্যাসিডিক নয়। অন দি আদার হ্যান্ড আমরা এটা জানি যে ডাইইথাইল অ্যাডিপেট থেকে ডিকম্যান কন্ডেনসেশন করে আমরা 2 কার্বেথক্সি সাইক্লোপেন্টানন বানাতে পারি, যার এই হাইড্রোজেনটা এক্সেপশনালি অ্যাসিডিক বিকজ ইট ইজ আ অ্যাক্টিভেটেড হাইড্রোজেন. It experiences the electron withdrawing effect of the ketocarbonyl as well as the ester carbonyl, and therefore the deprotonation of this hydrogen is much easier compared to deprotonating a cyclopentanone. তো সাইক্লোপেন্টাননের বদলে আমরা যদি এই 2 কার্বেথক্সি সাইক্লোপেন্টানন থেকে শুরু করতে পারি এবং এই হাইড্রোজেনকে ডিপ্রোটোনেট করার পরে এখানে যদি একটা মিথাইলেশন করতে পারি, we will end up with this compound provided we can convert this to 2-methyl cyclopentanone. Our synthesis would be achieved. তো এটা কী করে করবো? এই CO2-টিকে তাড়াবো কী করে? এই কী করে করে? বিটা কিটোএস, হ্যাঁ মানে অ্যাকচুয়ালি অ্যালকালি মিডিয়ামে হাইড্রোলিসিসটা করে, BaC2 করে, BaC2 করে ওটাকে CO2 - K+ করে এবং অ্যালকোহলিক কন্ডিশনে করে জেনারেলি। এবং এখানে পার্টিকুলারলি 2 ধরনের হাইড্রোলিসিস পসিবল। একটা হচ্ছে তোমার কিটোনিক হাইড্রোলিসিস যেখানে কিটোনটা প্রোডাক্ট হয়, আর একটা হচ্ছে অ্যাসিডিক হাইড্রোলিসিস যেখানে অ্যাসিডটা প্রোডাক্ট হয়। তো কনসেন্ট্রেটেড অ্যালকালি ইউজ না করে আমরা যদি আমরা অ্যাসিডটা চাইছি অর্থাৎ CO2- চাইছি, সেই জন্য আমরা এখানে ডাইলিউট অ্যালকোহলিক KOH ব্যবহার করব এবং তার ফলে এখানটায় CO2- হবে। তারপরে আমরা এখানে অ্যাসিড দেবো, মানে H3O+ দেবো, তাহলে এটা CO2H হবে। এটা একটা বিটা কিটো অ্যাসিড, এটাকে হিট করলে এটা 6 মেম্বার সাইক্লিক ট্রানজিশন স্টেটের থ্রু দিয়ে ডিকার্বক্সিলেট করা যাবে। সো ইন টার্মস অফ রেট্রোসিনথেসিস আমি যদি এটাকে আলোচনা করার চেষ্টা করি, দ্যাট উড মিন যে এইখানে ডিসকানেক্ট করার আগে আমি এই জায়গাটাতে যদি একটা CO2 গ্রুপ বসিয়ে নিই, নোয়িং ফুললি ওয়েল যে আমাকে একটা সিকোয়েন্স অফ হাইড্রোলিসিস কাম ডিকার্বক্সিলেশনের মধ্য দিয়ে যেতে হবে টু অ্যাচিভ মাই ফাইনাল প্রোডাক্ট, দেন দিস ডিসকানেকশন বিকামস ইজিয়ার। তার মানে এই ডিসকানেকশনটা আমি আগে না করে আগে আমি এখানে একটা CO2 অ্যাড করে নিলাম, অ্যান্ড দ্যাটস দ্য FGA, যাতে আমার এই কার্বন কার্বন ডিসকানেকশনটা ফেসিলিটেটেড হয়। এবং এই ডিসকানেকশনটা করার পর আমি Me+ দিলাম, Me+ অ্যাকসেপ্টার সিনথন, তার জন্য আমি মিথাইল আয়োডাইড ব্যবহার করব। আর এখানে ইউজ করবো হচ্ছে ডোনার সিনথন। ডোনার সিনথনটা হচ্ছে represented by my 2 carboxy cyclopentanone, which is a 1,3 dicarbonyl compound, and therefore the intramolecular Claisen of diethyl adipate will give me this compound. তাহলে FGA বুঝতে পেরেছো কি জিনিস? মানে FGAটা কিন্তু অ্যাকচুয়ালি তুমি কিন্তু CO2 অ্যাড করছো না, মানে ইন টার্মস অফ সিনথেসিস তোমাকে CO2 তাড়াতে হবে। আর ইন টার্মস অফ রেট্রোসিনথেসিসে তুমি অ্যাড করছো। রেট্রোসিনথেসিসে যে জিনিস অ্যাড করা হয় সেটা সিনথেসিসে ওই স্টেপে গিয়ে রিমুভ করতে হয়। তো এরকম আমরা এক্সাম্পল পরেও আরও দেখব। তো আমাদের FGA এর এক্সাম্পলও হয়ে গেল। ওকে, ফাংশনাল গ্রুপ অ্যাডিশন হয়ে গেল। তারপরে এই যে জেনারেল কনসেপ্ট, এ দেখো একই কোশ্চেন আবার, ইললজিক্যাল ইলেকট্রোফাইল, ইললজিক্যাল নিউক্লিওফাইল। ঠিক আছে, এগুলো নিয়ে কোনো সমস্যা আছে? নেই তো? এগোই। এ দেখো আবার জেনারেল, আবার একই জিনিস, ইললজিক্যাল ইলেকট্রোফিলিক, নিউক্লিওফিলিক সিনথন, অ্যাকসেপ্টার সিনথন, ডোনার সিনথন। ঠিক আছে, আবার জেনারেল কনসেপ্ট আর কোথায় নেই আর।
মনে হচ্ছে না আর আছে, এই একটা আছে, এই যে এক্সপ্লেন দ্য টার্ম সিনথেটিক ইকুইভ্যালেন্ট ফাংশনাল গ্রুপ ইন্টার কনভার্সন পড়া হয়ে গেছে। ফাংশনাল গ্রুপ ইন্টার কনভার্সন দেখে নাও, এখানে আছে FGI, the process of converting one functional group in target molecule in another to revise the target by substitution, addition, elimination, oxidation or reduction so that disconnection is facilitated. এখানটায় ডিসকানেক্ট করতে পারছি না, কারণ এখানে ডিসকানেক্ট করলে আমার এখানটায় মাইনাস আর এখানটায় ক্লোরিন এখানটায় প্লাস লাগতো। এটাও আমি করতে পারতাম, মানে তোমাকে যদি বলে যে এইটাকে করা যেত না, এখানটায় প্লাস আর এখানটায় মাইনাস দিয়ে, তা করা যেত না? বলে হ্যাঁ করা যাবে, কেন করা যাবে না? তো তার জন্য আমি কী নিতাম বলো তো? গ্রিগনার্ড নিতাম এখানে, আর তাহলে এই জায়গাটায় কী নিতে হতো আমাকে? PHCO প্লাসের জন্য ওটা একটা অ্যাকসেপ্টার সিনথন লজিক্যাল, কারণ কার্বনিলের ওপরে ইলেকট্রো ইয়ে আছে। কী নিতাম আমি? বেনজালডিহাইড। বেনজালডিহাইডে ইয়ের ওপর লিভিং গ্রুপ আছে, তুমি কিচ্ছু পড়াশুনো করছো না, একদম কোনো, মানে তুমি পড়াশোনার ধার কাছ দিয়ে যাচ্ছ না। বলে দিলে বেনজালডিহাইড, এই জায়গাটায় ডিসকানেক্ট করবো বেনজালডিহাইড, তার মানে তুমি বলতে চাও যে এখানে গ্রিগনার্ড বেনজালডিহাইডের উপর অ্যাটাক করে হাইড্রাইডকে বের করে দেবে? সেটা হয় নাকি? যা বলছো সেটা একটু ভেবে বলো। এবং এই জন্য তোমাদের আমি পই করে বলেছিলাম যে অর্গানিক সিনথেসিসের টাইম তুমি তখনই ইনভেস্ট করবে যখন তোমার আগের ব্যাকগ্রাউন্ড টুলবক্স রেডি আছে। টুলবক্স যদি রেডি না থাকে তাহলে অর্গানিক সিনথেসিসে টাইম ইনভেস্ট করা বৃথা। আরে ভাই, আমার অক্সিডেশন লেভেলটা তো কার্বনিল চাই, তাহলে গ্রিগনার্ডে আমি যদি এটার জন্য গ্রিগনার্ড ইউজ করতে পারি, এটার জন্য গ্রিগনার্ড ইউজ করতেই পারি, যদি সেটা করবো কিনা ভেবে দেখতে হবে। এটার জন্য আমি এটাই ব্যবহার করতে পারি, আর এর জন্য এটা ব্যবহার করলে কি আমি কিটোন পাবো না অন্য কিছু পাবো? বেনজালডিহাইড আর ম্যাগনেসিয়াম গ্রিগনার্ড RMGX এর রিয়াকশানে কি কিটোন তৈরি হয় না অন্য কিছু তৈরি হয়? অ্যালকোহল হয়ে যাবে, তারপর তো আমাকে অক্সিডেশন করতে হবে আবার। তো সেটা তো আমি করেইছি, আমি বলছিলাম যে ডিরেক্ট ডিসকানেকশন করা যায় কি না, তাহলে এটা তো হবে না। এটা হবে? তার মানে এটা চলবে না আমার, এখানে এটা চলবে না, তাহলে কি নেব? কি হলো রে ভাই? ওখানে একটা লিভিং গ্রুপ লাগবে আমার, অ্যাসিড ক্লোরাইড নাও। এবার অ্যাসিড ক্লোরাইডের প্রবলেম হচ্ছে গ্রিগনার্ড আনসিলেক্টিভ, ও অ্যাসিড ক্লোরাইডের সাথেও রিয়াকশান করে এবং তারপরে যে কিটোনটা তৈরি হবে তাকেও ছাড়বে না। তাহলে গ্রিগনার্ডও আমার খুব একটা উপযুক্ত জিনিস নয়। গ্রিগনার্ডের বদলে আমি কী ইউজ করবো বলো তো? রিঅ্যাক্টিভিটি কম, তাহলে কী ইউজ করবো? গিলম্যান কিউপ্রেট ইউজ করতে পারি। তার মানে PR2CuLi ইউজ করতে পারি, এটা ব্যবহার করতে পারি। PR2CD ব্যবহার করতে পারি। এগুলো শিখেছিলাম না আমরা? এগুলো তো সব পড়া হয়েছিল। এইগুলো ব্যবহার করো, তাহলে হয়ে যাবে। এগুলো করেসপন্ডিং অর্গানোলিথিয়াম থেকে আসবে, মেটাল এক্সচেঞ্জ করে, আর সেই অর্গানোলিথিয়ামগুলো আসবে করেসপন্ডিং হ্যালাইটটা থেকে। কিন্তু এখানে আমি সেটা করিনি, এখানে আমি একটা FGI করে আমার লাইফটাকে ইজি করে নিয়েছি। কারণ অ্যাসিড ক্লোরাইড, তাহলে আমাকে ওই গিলম্যান কিউপ্রেট এইসব নানা রকম জিনিসপত্র বানাতে হবে, ওসব আমি করবো না। তার থেকে আমার বেটার হচ্ছে যে আমি আমার টার্গেট মলিকিউলটাকে FGI করে রিভাইজ করে নিই, গ্রিগনার্ড ডিসকানেকশন অ্যাপ্লাই করি, that will reveal the grignard that I need and the corresponding ketone or aldehyde that I need. সে দুটোই অ্যাকচুয়ালি ইজিলি অ্যাভেলেবেল হবে। কাজেই আমাকে অর্গানোমেটালিক তো এমনিও বানাতে হবে, অমনিও বানাতে হবে। ম্যাগনেসিয়াম দিয়ে বানানো ইজি, তা নাহলে তারপরে আবার আমাকে যদি আমি ক্যাডমিয়াম বা কপারের দিকে যেতে যেতে মেটাল এক্সচেঞ্জ করতে হবে, দরকার নেই ওসব করা। তার থেকে বেটার হচ্ছে যে একটা সেকেন্ডারি অ্যালকোহলের অক্সিডেশন করে দাও, সিম্পল জোনস অক্সিডেশন উড বি সাফিসিয়েন্ট। কাজে এইগুলো নিয়ে তো ভাবার দরকার নেই, আমি ওইদিকে যাবো না, সেই জন্য FGI করলাম, যাতে আমার লাইফটা ইজিয়ার হয়। এখানে কিন্তু বেনজালডিহাইড যদি এই লেভেলে ডিসকানেকশন করো, তাহলে এখানে কিন্তু বেনজালডিহাইড কোনো মতেই হবে না, কারণ এখানে যদি বেনজালডিহাইড দাও তাহলে আলটিমেটলি তোমার প্রোডাক্ট হয়ে যাবে এইটা,
সেখানে তোমাকে অক্সিডেশন করতে হবে, তার মানে তুমি ওই FGI এর যে রুট ওখানেই চলে গেলে। আচ্ছা, ফাংশনাল গ্রুপ ইন্টারকনভার্সন হয়ে গেল। এ দেখো, এক্সপ্লেন উইথ প্রপার এক্সাম্পলস দ্য টার্মস আম্পোলাং, ইললজিক্যাল ইলেকট্রোফাইল, ইললজিক্যাল নিউক্লিওফাইল, সবকটাই হয়ে গেছে তো করা? হয়ে গেছে। এক্সপ্লেন উইথ প্রপার এক্সাম্পলস সিনথন অ্যান্ড ফাংশনাল গ্রুপ ইন্টারকনভার্সন হয়ে গেছে, এগুলোও হয়ে গেছে, এগুলোও নিয়ে কিছু বলার নেই, আমার শেষ হয়ে গেল। এইবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে সেকেন্ড পার্টটা, অ্যান্ড দ্যাটস সিনথন। সিনথনের সিনথেটিক ইকুইভ্যালেন্ট। জেনারেলি সিনথন থেকে সিনথনের সিনথেটিক ইকুইভ্যালেন্ট দেয়। সিনথন কাকে বলে আমরা জেনেছি, সিনথেটিক ইকুইভ্যালেন্ট কাকে বলে আমরা সেটাও জানি। এইবার তোমাকে নানা রকম সিনথন দিয়ে জিজ্ঞাসা করবে যে এর সিনথেটিক ইকুইভ্যালেন্ট কী। এটা কী হবে? এইটা দিয়েছে, এটা যে আগের দিন দিয়েছিলাম কেউ কিছু তেমন দেখোনি, আমি বুঝতে পারছি। এইটা দেওয়া আছে তোমাকে, এইটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে, তাহলে এর সিনথেটিক ইকুইভ্যালেন্ট কী হবে? হ্যাঁ, সায়ানাইডের রিডাকশান মানে এরকমভাবে চিন্তা করো, দেখো এই দেখো এরকম করে ভাবো, এটা আর, এটা NH2, তাই তো? এটা কী হলো? এটা আর, এটা NH2, এইখানটায় হচ্ছে CH2, ঠিক আছে? তুমি যদি এই বন্ডটাকে টার্গেট করো, এই CC বন্ডটাকে যদি টার্গেট করো, তাহলে এখান থেকে তোমার কি বেরোবে? আর প্লাস, আর তারপরে এখানে বেরোলো CH2 NH2 মাইনাস, তাই তো? আর প্লাসের জন্য তুমি বলতেই পারো যে আমি একটা আর নেব, এখানে X থাকবে, আর এই CH2 মাইনাস NH2 এই জিনিসটাকে তো এমনি পাবো না, কিন্তু তার জায়গায় যদি আমরা একে নিই তাহলে বোধহয় হয়ে যাবে কাজটা, একটা ন্যাচারালি অকারিং কার্বন আয়ন, সায়ানাইড। এই রিয়াকশানটা ওয়ার্কআউট করবে, কিন্তু তার জন্য একটা কন্ডিশন মিট করতে হবে। কী কন্ডিশন মিট করতে হবে? হ্যাঁ, হুইচ মিনস যে আমাকে SN2 রিয়াকশানটা অ্যালাউ করতে হবে এখানে। এটা যদি টার্সিয়ারি হয় তাহলে কিন্তু ওই রকমভাবে করলে হবে না, তখন আমাকে অন্য টেকনিক কিছু ভাবতে হবে। তখন আমরা এখান থেকে পেয়ে যাব, এটা পেয়ে যাব, দেরি আর সায়ানো। তারপর কি করব? এখান থেকে কী করব? রিডাকশান করতে হবে না, রিডিউস করতে হবে, LiLH4, হাইড্রোজেন নিকেল আন্ডার প্রেশার, অনেক কিছুই হতে পারে। বোঝা গেল? বুঝেছো না বোঝোনি? আচ্ছা, কেউ যদি এই টার্গেটটাকে এইখান থেকে এইটাকে টার্গেট করে ধরো বললো যে আমি ওটা টার্গেট করবো না, আমি এই বনটাকে টার্গেট করছি, এই বনটাকে টার্গেট করছি, সো দ্যাট উড গিভ মি R CH2 plus, and it would also give me NH2 minus. তাহলে এর জন্য সিনথেটিক ইকুইভ্যালেন্ট কী হবে? This is clearly represented by this one, or X. এটার জন্য কী নেব? এটার জন্য কী নেব? অ্যামোনিয়া। কিন্তু সেই রিয়াকশানটা কি? হ্যাঁ, থ্যালিমাইড, হ্যাঁ শিওর, থ্যালিমাইড, হোয়াই নট? অ্যামোনিয়া নিলে কি হবে? অ্যামোনিয়া নিলে কিন্তু প্রবলেম হবে। অ্যামোনিয়া নিলে কী হবে? মানে বেস হিসেবে কাজ করছে বলছো? না না, সেটা প্রবলেম নয়, ওভার অ্যালকাইলেশন হয়ে যাবে। হ্যাঁ, অ্যাবসলিউটলি ওভার অ্যালকাইলেশন হবে, একটা ঢুকবে, তারপরে প্রাইমারি অ্যামিন হবে, সেখানে আবার অ্যামোনিয়ার সাথে কম্পিট করবে, তারপরে এই করে করে করবে। কোনো দরকার নেই, তুমি এইটা নাও, হয় এটা নাহলে এটা। এ দেখো, এগুলো শিখেছিলাম না,
এই সেমিস্টারেই তো অর্গানো নাইট্রোজেন পড়ার সময় শিখেছি এটা। অ্যাজাইড নাও, হয় অ্যাজাইড নাও, তাহলে R CH2 এটা মাইনাস নিচ্ছে না কেন, N3 মাইনাসই তো হবে, যাই হোক। আর তা নাহলে তুমি এইটা নিতে পারো, এটা তোমার পক্ষে মনে রাখাটা বেটার। ওই যে তুমি বারবার দেখবে যে পুরনো পড়া না মনে থাকলে আর তাহলে আর রেট্রোসিনথেটিক্স পড়ে লাভ নেই, সেক্ষেত্রে এই অংশটা পরীক্ষাতে বাদ দিয়ে দেওয়াটা বেটার। কারণ এটা বাদ দিয়ে গেলেও তোমার 40 অ্যান্সার করতে কোনো অসুবিধেই হবে না, তুমি হাসতে হাসতেই 40-45 অ্যান্সার করে ফেলবে। মনে আছে গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিস? মনে আছে? কি হলো? হ্যাঁ স্যার। তাহলে অ্যাজাইড দিয়ে করো অথবা এই দিয়ে করো, তারপর এটাকে যে থ্যালিমাইড ডেরিভেটিভটা হলো সেটাকে হাইড্রোজেনোলাইসিস করো বা হাইড্রোলিসিস করো, যা ইচ্ছা। তো তাহলে সেরকম ডিসকানেকশন আমরা করতে পারতাম, মানে NH2 মাইনাসের সিনথন যদি চায় তাহলে তুমি বলতে পারো N3 মাইনাস বা পটাশিয়াম থ্যালিমাইড, যা ইচ্ছা। আর এইখানে তোমাকে দিয়েছে CH2 মাইনাস NH2, তো তার জন্য আমরা সায়ানাইড ব্যবহার করলাম। তারপরেরটা হচ্ছে এইটা CH2 প্লাস CH2OH, তার মানে এইটা। তো এটা কি হবে? সিনথেটিক ইকুইভ্যালেন্ট ইপক্সাইড, কারেক্ট। তার মানে এইটা কোথায় গেল 3 মেম্বার রিং, এই যে ইপক্সাইড। তার মানে তোমার ডিসকানেকশন যদি এরকম চেয়ে বসে থাকে, এরকম যদি চেয়ে বসে থাকে, সাপোজ তোমাকে বলেছে এইটা বানাও, PH CH2 CH2OH, তো আমি এই জায়গাটাকে টার্গেট করতে পারি, আমি এটাকে এমনি গ্রিগনার দিয়ে বানাতে পারি। তুমি এইখানে এই বন্ডটাকে টার্গেট করে তখন বলতে পারো যে ফর্মালডিহাইড নেবো আর তার সাথে আমার PH CH2 MgBr বা এই জাতীয় জিনিস নিতে হবে, কিন্তু তার থেকে এটা বেটার। সো উই ক্যান থিঙ্ক অফ দিস ওয়ে। তাহলে এখানে আমার লাগবে কি, বাবা, PH মাইনাস, আর কি লাগবে CH2OH প্লাস। এটা লজিক্যাল সিনথন না ইলজিক্যাল সিনথন? এটা এই CH2 অ্যাকসেপ্টার, তো অ্যাকসেপ্টার 2, OH এর পাশের কার্বনটা, কার্বিনল কার্বনটা অ্যাকচুয়ালি পজিটিভ, তার পাশের কার্বনটা অল্টারনেট পোলারিটি থিওরি অনুযায়ী নেগেটিভ হওয়া উচিত, কিন্তু এখানে তুমি কি চার্জ দেখছো? এখানে প্লাস চার্জ, পজিটিভ। তাহলে সেটা কি লজিক্যাল না ইলজিক্যাল? তো ইলজিক্যাল। তো যদি ইলজিক্যাল হয় তাহলে তো হবে না, মানে আমাকে আমপোলাং করতে হবে। সেটা আমরা জেনারেলি করে থাকি এর মাধ্যমে। এটা আমরা কোত্থেকে পাবো? এটার সিনথেটিক ইকুইভ্যালেন্ট হচ্ছে ইপক্সাইড, আর এর সিনথেটিক ইকুইভ্যালেন্ট কী হবে? এর সিনথেটিক ইকুইভ্যালেন্ট কি? PH মাইনাস কী হবে? PH MgBr। ইপক্সাইড কোত্থেকে পাবো? অ্যালকিন নেবো, তার সঙ্গে পারাসিট দেবো, 1,2 বাই ফাংশনালাইজ কম্পাউন্ডের প্রিকারসার এটা। তাহলে বোঝা গেল? এবার এইগুলো না তুমি এরকম, আমি তোমাকে বোঝানোর জন্য এরকম করে করে দেখাচ্ছি। এইখানে দেখবে যে লেকচার 1-এ একটা টেবিল করে দেওয়া আছে, সেই টেবিলে এইগুলো সব ট্যাবুলেট করা আছে, কোনটার কী হবে না হবে। তো সেই সিনথেটিক ইকুইভ্যালেন্টের এরকম কোয়েশ্চেন আছে। এই দেখো CHO মাইনাস PH মাইনাস তো এইমাত্র বললাম, PH মাইনাসের সিনথেটিক ইকুইভ্যালেন্ট কী হবে? PH MgBr, গ্রিগনার। আসবে কোত্থেকে? ব্রোমোবেঞ্জিন থেকে। আচ্ছা CHO মাইনাস এটা কী করে পাবো? CHO মাইনাস এটা কী করে হবে? তার মানে বেসিক্যালি এরকম দেখতে,
ডোনার সিনথন লজিক্যাল না ইলজিক্যাল? ফর্মালডিহাইডে 1,3 ডাইকেন দে হ্যাঁ মানে লজিক্যাল না ইলজিক্যাল? ইলজিক্যাল। ইলজিক্যাল। তো দ্যাট শুড কাম ফ্রম, দিস শুড বি ইকুইভ্যালেন্ট টু এইটা না, হাইড্রোজেন এখানে মাইনাস, এইখানে সালফার, এখানে সালফার। এটা আসছে কোত্থেকে? এটা পাচ্ছি কোত্থেকে আমি? এটা পাচ্ছি এখান থেকে। হাইড্রোজেন হাইড্রোজেন, এইটা আসছে কোত্থেকে? Of course I would need a base also. ফর্মালডিহাইড। Yep, formaldehyde. Formaldehyde dithion corresponding একটা Lewis acid লাগবে, so this must come from this one. Come on, plus CH plus BF3 হয়েছে। তার সিনথেটিক ইকুইভ্যালেন্ট তুমি এইটা লিখতে পারো, বা সিনথেটিক ইকুইভ্যালেন্ট তুমি এইটা লিখতে পারো, যা ইচ্ছা, ঠিক আছে? ওকে, তারপর দেখি, এই দেখো সিনথন, এটা তো হয়েই গেছে। এটা বলো দেখি কী হবে? COOH মাইনাস, which means this one. সায়ানাইড। Sure, very good. তাহলে এর ডিসকানেকশন কী করবো? এর ডিসকানেকশনটা এরকম হতে পারে, দাঁড়াও এটাকে আমি আরেকবার সেভ করি, সেভ, উপরের অংশটা মুছে দিই, তারপরে এই নিচের অংশটাকে কপি করে নিয়ে আসি। এই যে এই অংশটাকে পুরো কপি করি, so this time they are asking for something like this. okay, তো আমার টার্গেট মলিকিউল যদি সাপোজ এরকম হয়, রিয়েলি আর রাইট, আর আমি যদি একে টার্গেট করি যে আমি এইটাকে কাটবো, তাহলে আমার রেট্রোসিনথেটিক অ্যারো এরকম হবে। I could go for, against all my judgments, আমি এই জায়গাটাতে মাইনাস দিতে পারি এবং তার সাথে এখানটায় একটা আরটাকে এনে এর মাথায় পজিটিভ লাগাতে পারি। হচ্ছে? তাহলে এবার বলো এই আর প্লাস কোত্থেকে আসবে? আর এক্স, কন্ডিশনটা কি হবে? আর এ কোত্থেকে আসবে? হ্যাঁ SN2টা হতে হবে, SN2টা না হলে হবে না, SN2টা হতে হবে, SN2টা না হলে হবে না। হলো? এ দেখো হয়েছে। কারণ যখন আমি আরএক্সের সাথে সায়ানাইডের রিয়াকশন করব তখন প্রোডাক্টটা কি হবে? তখন প্রোডাক্টটা এইটা হবে না? হ্যাঁ, এইবার সেখান থেকে আমি এটা পাবো কি করে, আমার অ্যাসিডটা? কারণ আমরা তো অর্গানোসায়ানাইড এই সেমিস্টারেই পড়েছি, এই সেমিস্টারে এই অর্গানোসায়ানাইডে দেখেছি আমরা যে অ্যালকালাইন হাইড্রোলিসিস করো, অ্যাসিড হাইড্রোলিসিস করো, যাই করো, এক্সেপশনাল সার্কামস্ট্যান্স ছাড়া এমনি হাইড্রোলিসিস হয়ে আটকে যায়। আচ্ছা, যদি অ্যামাইড স্টেজে আটকাতে হয় তাহলে কী রিয়েজেন্ট দিতে হবে মনে আছে? পড়েছিলাম কিন্তু, অ্যালকালাইন হাইড্রোজেন পারঅক্সাইড দিলে অ্যামাইড স্টেজে আটকে যায়, সেখানে অক্সিজেন বেরোয়, সে নানা রকমের ভজকট মেকানিজম আছে, দেখেছিলাম আমরা।
আর এটা আরসিএনকে যদি তুমি অ্যাসিড বা অ্যালকালি কিছু দিয়ে হাইড্রোলিসিস করো তো ফার্স্টে ও অ্যামাইড দিয়ে যাবে, তারপরে হাইড্রোলিসিস হয়ে কার্বক্সিলিক অ্যাসিডে যাবে। যদি অ্যাসিড মিডিয়ামে করো তাহলে অ্যাসিডই হবে, অ্যালকালি মিডিয়াম করলে তুমি করেসপন্ডিং সোডিয়াম বা পটাশিয়াম সল্ট পাবে, কার্বক্সিলেট পাবে, এবং সেটাকে অ্যাসিডিফাই করতে হবে। আচ্ছা, কেউ যদি এইটা বলে যে আমি এই ডিসকানেকশনটাই আই ওয়ান্ট টু ডু ইট ইন এ ডিফারেন্ট ওয়ে বাই চেঞ্জিং দ্য পোলারিটি, রাইট? আমি এটাকে আরেকটু অন্যরকমভাবে করবো, আই নিড টু সোয়াপ দিস চার্জেস হিয়ার, so this goes here and this goes here, then of course the synthetic equivalents would change. তাহলে এখানটায় কি লিখবো? হ্যাঁ, RMGX, and that should come from RX, so that's also okay. আমি এখান থেকে এটা পাবো, that doesn't matter really, but now I should revise this thing. এটা এখন ডোনার নেই, এটা অ্যাকসেপ্টার হয়ে গেছে। what should be this thing? এটা কি হবে? পারা উচিত এটা, এটাকে চেনো? কার্বক্সিলেশন অফ গ্রিগনেট মনে নেই? HOCC ডিসকানেকশন করলেই তো চলে আসে। তার মানে যখন তোমার এটা অ্যানায়নিক ফর্মে সিনথনটা আছে তখন তার জন্য ইউজ করো সায়ানাইড, কিন্তু যখন এটা প্লাস আছে তখন থিঙ্ক অফ কার্বক্সিলেশন রিয়াকশন ওয়্যার কার্বন ডাইঅক্সাইড ইজ ইউজড। কেন সে রাইমার টিমান রিয়াকশানে করে না? ফেনলের সাথে রাইমার টিমান রিয়াকশন করে স্যালিসিলিক অ্যাসিড হয়তো, সেখানে নিউক্লিওফাইলটা গ্রিগনার নয়, নিউক্লিওফাইলটা হচ্ছে ফেনক্সাইড, আন্ডার প্রেশার রিয়াকশান করে, তাই না? কাজেই এটাও তুমি পরে দেখবে, এই COOH প্লাস ওটাকেও দেখবে, ওই জন্য আমি এটা এখন করে দিলাম তোমাকে। এই দেখো, এই দেখো, এটা কি হবে? ইবক্সাইড। হ্যাঁ, এটা কি হবে? এটা কি হবে? সায়ানাইড। তুই পাগল নাকি? সায়ানাইডে কটা কার্বন আছে? কি রে ভাই, অ্যাসিটালডিহাইডের থায়োঅ্যাসিটাল, তার সাথে বেস। তুমি যদি এইটা করো, আরে ভাই কি করছো তোমরা, এইটা যদি এইটা হয়, কি ভুল করে বলে ফেলেছি? এটা মিথাইল ছিল, তাহলে এখানে মিথাইল ছিল, তাহলে এখানে মিথাইল থাকবে, তাহলে এটা কি আসবে? এখান থেকে আসবে না? কি করছো বলো তো? হলো? দেখো কি হ্যাঁ স্যার হ্যাঁ স্যার করছো, এগুলো হটাও, এগুলো আগেরটাই আছে, এইখানে নিয়ে চলে এসো। এবার দেখো এইটা কি হবে, এটা কি হবে? এইটা দিয়েছে আলফা কার্বন নিউক্লিওফিলিক। তুমি সিম্পল একটা লিখতে পারো যে এইখানটায় এইটা প্লাস, এখানে দুটো হাইড্রোজেন আছে তো আমি একটা দেখাচ্ছি, এটা প্লাস LDA, এরকম লিখতে পারো, হুইচ ইমপ্লাইজ যে আই এম টকিং অ্যাবাউট দিস কাইন্ড অফ আ স্টাফ। OLI এরকম একটা কিছুর ব্যাপারে ভাবছি, তার মানে এরকম লেখা উচিত অ্যাকচুয়ালি। আরেকটা এনিথিং বেটার, আর কিছু, সামথিং which is closely similar to an enolate ion, বলো। এনামিন কারেক্ট, এনামিন। হ্যাঁ বলো নীরোৎপল, তুমি এনামিনের কথা বলছিলে না কি বলছিলে, কিসের কথা বলছিলে? হ্যাঁ সেটাও হবে, বাট দ্যাটস নেসেসারিলি দ্য সেম থিং, তাই না?
কিন্তু এটা ফান্ডামেন্টালি আলাদা। এই এনলেটের সমান মানে এনলেটের থেকেও বেশি রিঅ্যাক্টিভিটি দেখাবে তোমার অ্যালকাইলেশন রিয়াকশান বা এই জাতীয় রিয়াকশানে খুব ভালো রিঅ্যাক্টিভ, সেটা হচ্ছে এই এনামিন কম্পাউন্ডটা। এবং এটা আমরা কোথেকে পাবো? এটা লাগবে, এটা হচ্ছে বলো, এটা লাগবে, এটা লাগবে, আর কি লাগবে? অ্যাসিড লাগবে, কারণ এটা তো অ্যাডিশন এলিমিনেশন রিয়াকশনের মেকানিজম হলো। TSOH হ্যাঁ, টিএসওইচ বেঞ্জিন ফেঞ্জিন দিয়ে ডিনস্টার অ্যাপারেটাস দিয়ে করে। যাই হোক, তোমার অত লেখার দরকার নেই, এইচ প্লাসটা লিখলেই হবে, আর করেসপন্ডিং সেকেন্ডারি সাইক্লিক অ্যামিনটা লিখতে হবে। তার মানে এনামিন কুড বি আ গুড এক্সাম্পল অফ আ সিনথেটিক ইকুইভ্যালেন্ট ফর আ এনলেট আয়ন, এনলেট সিনথন, রাইট? What about this one? This one is interesting. First of all, let me ask you whether this is logical or illogical. এখানে প্লাস চার্জ আছে, so that's a A3 synthon, right? 1 2 3 acceptor, therefore A, and যেহেতু 3 নম্বরে প্লাস আছে তাহলে A3 synthon। এবার বলো বলো ভাই, লজিক্যাল কী করে বুঝলে? কার্বনিল কার্বনটা প্লাস, আলফা কার্বনটা মাইনাস, বিটা কার্বনটা প্লাস। দেখো বিটা কার্বনে প্লাসই আছে, ল্যাটেন্ট পোলারিটির সাথে ওর চার্জ প্যাটার্ন মিট করে যাচ্ছে। তাহলে এর জন্য আমি কি মানে এর কি সিনথেটিক ইকুইভ্যালেন্ট কি এটা বলতে পারা উচিত। এমন কি জিনিস আছে যেখানে কার্বনিলও আছে আবার তার বিটা কার্বনটাও ইলেকট্রোফিলিক? হ্যাঁ, তুমি বলতে পারো মেবি সামথিং লাইক দিস। হ্যাঁ, মানে এইটা কেউ বলতে পারে যে এরকম তো এরকম হলেই তো হবে, এরকম নয় কেন? ওয়াই নট? শিওর, বাট দ্য থিং ইজ যে এই জিনিসটা প্রবেবলি মিডিয়ামে, রিয়াকশন মিডিয়ামে সার্ভাইভ করে না, is far more likely to have something like this। কারণ যদি তুমি এখান থেকে এইচ আর বি আরকে টেনে নাও, আলফা কার্বন থেকে এইচ আর বিটা কার্বন থেকে বি আরকে টেনে এইচ বি আরকে বার করে দাও, which is very likely because the double bond that you are going to have is going to be conjugated with the carbonyl that is already present, alpha beta unsaturated carbonyl compound হয়েছে। কি হলো? তাহলে এটাও হয়ে গেল। আমি একটু দেখে নিচ্ছি আর কি কি আছে, দেখি সিনথনের পার্টটা আর কি আছে। আচ্ছা, 2 possible disconnections for the target molecule shown below. Obtain a pair of suitable synthons from each disconnection and indicate the Ampolang synthon if any. Give synthetic equivalent for each synthon. এটা সলভ করা আছে, সলভ তো সবকটাই করা আছে, এটাও করে দেওয়া আছে। দেখো আমি আর এটা করে দেখাচ্ছি না, মানে এইখানে ক্রিমড্রতে করে দেখাচ্ছি না, এইখানে আমি এটাকে এলডিএ লিখেছিলাম, এটা এনামিনও করতে পারো, ঠিক আছে? বা সরাসরি এইখানটায় ডাবল বন্ড দিয়ে এখানে সিঙ্গেল বন্ড দিয়ে এখানে এলআই দিয়ে দিতে পারো, হোয়াট এভার ইট মে বি। আচ্ছা, এইটা বলেছে, দেখো এ ডিসকানেকশান করেছি আমি এইখানটা এই কার্বনিল কার্বনের উপর মাইনাস রেখেছি, এই কার্বনের উপর প্লাস রেখেছি। এটা লজিক্যাল না ইলজিক্যাল? লজিক্যাল। এর জন্য এইমাত্র দেখলে যে কার্বনিলের রেসপেক্টে বিটা কার্বনে প্লাস থাকলে তার সিনথেটিক ইকুইভ্যালেন্ট কী হবে? আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল। আচ্ছা, এর জন্য আমরা এইখানটাতে আমাদের তার মানে দরকার কি বলো তো? এই জায়গাটাতে অ্যাটাক হচ্ছে, তার মানে ডিরেক্ট অ্যাডিশন দরকার না কনজুগেট অ্যাডিশন দরকার? কনজুগেট অ্যাডিশনে কিন্তু তুমি এইটার জন্য ওই থায়ো অ্যাসিটাল দেখে অভ্যস্ত, তাই তো? এই ধরনের জিনিসে থায়ো অ্যাসিটাল দেখে অভ্যস্ত, তাই না? এখানে কিন্তু সেটা করলে হবে না, তোমাকে এমন একটা অ্যানায়ন তৈরি করতে হবে মিডিয়ামে যেটা কনজুগেট অ্যাডিশন দেয়। থায়ো অ্যাসিটালে হ্যাভ এ টেন্ডেন্সি অফ আন্ডারগোয়িং 1-2 অ্যাডিশন when exposed to alpha beta unsaturated carbonyl compounds, so it's better to use nitroalkane. এই হাইড্রোজেনগুলো অ্যাসিডিক তো নাইট্রোঅ্যালকেনের? হ্যাঁ স্যার। তুমি যদি এর মধ্যে সোডিয়াম মিথক্সাইড দাও তাহলে নাইট্রোনেট আয়ন তৈরি হবে, এবং নাইট্রোনেট আয়ন ইজ আ সফট নিউক্লিওফাইল which will preferably undergo Michael type addition
or conjugate addition with the alpha beta unsaturated carbonyl compound. So eventually তুমি এখানে এই রিয়াকশনটা করলে এই জিনিসটা পাবে, তাই তো? এই NO2 থাকবে এখানে, তাই তো? এবার এই CH NO2 থেকে C ডাবল বন্ডেডও করবো, রিএজেন্ট বলো কি করে করবো? এই জায়গাটায় NO2 থাকলে তো হবে না, আমার তো এখানে কার্বনিল আনতে হবে, তো কী করে করবো? আমরা নাইট্রো পড়ার সময় পড়েছিলাম N2 প্লাস করব। N2 প্লাস করবো, NO2 কে N2 প্লাস করবো কী করে? ওখানে রিডাকশান করে NH2 করে তারপর N2 প্লাস করে তারপর ওখানে OH নিয়ে আসবো? মনে হয় না, কারণ ওখানে কার্বোক্যাটায়ন আসা মাত্র ওখানে ইয়ে হয়ে যাবে, এলিমিনেশন হয়ে যাবে এবং সেই মানে ডাবল বন্ড মুভ করে যাবে কার্বনিলের দিকে। কেন তুমি নেফ কার্বনিল পড়োনি? এটাকে NaOH দিয়ে ট্রিট করো, নাইট্রোনেট করো, তারপর সেখানে H2SO4 দিয়ে দাও। আর তা না হলে ম্যাকমারি পড়োনি? ম্যাকমারি পড়িয়েছিলাম না? কি হ্যাঁ হ্যাঁ পড়িয়েছিলাম। TiCl3 অ্যাকুয়াস TiCl3 দিয়ে দাও। তাহলে এগুলো না পারলে কী করে হবে ভাই? পড়তে এসেছো সিনথেসিস, অথচ তুমি বলতে পারছো না কিছু, তাহলে কী করে হবে? সেকেন্ড ডিসকানেকশান যেটা, সেটা সেন্ট্রাল কার্বনে কেটেছে, একদিকে প্লাস আনলে আরেকদিকে মাইনাস আনতেই হবে। এটা প্লাস এনেছি মানে কি? এটা কি কি আছে এখানটায়? ইললজিক্যাল, তাই তো? তাহলে এর জন্য তুমি প্রোপারজাইল ব্রোমাইড, মানে প্রোপারজাইল নয়, প্রোপারজাইল ব্রোমাইড ইউজ করা যাবে না, কারণ এখানে আর আছে, সো ইউ কান্ট ইউজ দ্যাট। তো তার জন্য আলফা বিটা এই আলফা ব্রোমো কিটোন ইউজ করো। আর এখানটায় তুমি এনামিনও ইউজ করতে পারো, বা যদি মনে করো যে লিথিয়াম এনঅলেট ইউজ করবে তাহলে LDA প্লাস করেসপন্ডিং কিটোনটাও ইউজ করতে পারো। এবং এখানে বলেছিল আমপোল্ড সিনথন কোনগুলো, আমপোলাং সিনথন কোনগুলো, মানে ইললজিক্যাল সিনথন কোনগুলো। তাহলে অবভিয়াসলি এটা অ্যাসাইল অ্যানায়নটা একটা ইললজিক্যাল সিনথন, কারণ এটা হচ্ছে D1, কার্বনিলের মাথায় নেগেটিভ আছে, আলফা কার্বনে পজিটিভ আছে A2, তাহলে এটাও একটা আমপোল্ড সিনথন। তাহলে এখানে আমরা 1,4 ডাইকার্বনিল, তো 1,4 ডাইকার্বনিলে যখনই আমরা ডিসকানেক্ট করব ডিসোনেন্ট সিস্টেম, তা কাটাকাটি করার সময় আমার কিছু করার নেই, আমপোলাং সিনথন আমার আসবেই, ইললজিক্যাল নিউক্লিওফাইল বা ইলেকট্রোফাইল আসবেই। তারপর দেখি আর কি আছে সিনথেসিস সিনথনে। এই যে আরেকটা সিনথন, এই COH প্লাস কী হবে বলো 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 কী হবে? সিনথেটিক ইকুইভ্যালেন্ট, হ্যাঁ কার্বন ডাইঅক্সাইড। পরেরটা, এটা পরে দেখছি, এটা কী হবে? হ্যাঁ এটা কী হবে? হ্যাঁ মানে স্টার্টিং কার্বনিলটা কী হবে? CH3COH, মানে অ্যাসিডিক অ্যাসিড। হ্যাঁ তো নাম কি সেটার? অ্যাসিটালডিহাইড। আচ্ছা এইবার বলে যে CH2 মাইনাস, তুমি এই রিয়াকশানটা জানো? দেখো তো, তোমাকে কেউ বলল আমি এইটা চাই, এইটা বানাতে হবে আমাকে, তুমি বললে হ্যাঁ ঠিক আছে এটা বানিয়ে দেবো, এরকম করে বানিয়ে দেবো। কোথায় গেল? তুমি বললে আমি এটা এরকম করে বানাবো, আমার এখানে একটা এরকম জিনিস লাগবে, আর এখানে একটা এরকম জিনিস লাগবে। অ্যাকচুয়ালি এই সিনথনটার মধ্যে একটু গন্ডগোল আছে, এটা অ্যাকচুয়ালি ডবল মাইনাস হওয়া উচিত, বিকজ তা না হলে এটা মানে দাঁড়াচ্ছে না। কিন্তু ক্যাজুয়ালি স্পিকিং একটা প্লাস একটা মাইনাস, এখানে অ্যাকচুয়ালি আসা উচিত ডবল প্লাস, এখানে আসা উচিত ডবল মাইনাস। এ দেখো ও নিচ্ছে না, ওর কাছে এটা ইললজিক্যাল, শিওর তাই হবে, কারণ কার্বনের ভ্যালেন্সি মিলছে না। হাউএভার আমি এর জন্য ব্যবহার করতে পারি সিনথেটিক ইকুইভ্যালেন্ট হিসেবে এইটা। তার মানে ফান্ডামেন্টালি আই অ্যাম লুকিং টু কনভার্ট দিস কার্বনিল কম্পাউন্ড ইনটু দিস অ্যালকিন। এটা কী রিয়াকশান? ভিটিগ। তার মানে এই সিঙ্গেল কার্বনের সোর্স হিসেবে আমি কী ব্যবহার করব? আমার সিনথেটিক ইকুইভ্যালেন্টে কী হবে? ইলাইট, ফসফরাস ইলিট না, PPH3, দ্যাটস প্লাস, রাইট? সেটা আসবে কোত্থেকে? সেটা আসবে কোত্থেকে?
দিয়ে তারপরে এটা হ্যাঁ, এখানটা একটা বেস লাগবে, বিউটাইল লিথিয়াম বা এই ধরনের কোনো একটা সোডিয়াম হাইড্রাইড এই ধরনের একটা স্ট্রং বেস লাগবে। এইটা কোত্থেকে পাবো? CH3I। আর কি লাগবে? ট্রাইফিনাইল ফসফিন, তাই লাগবে তো? হ্যাঁ তাহলে এটা যদি ইউজ করতে পারি তাহলে আমার হয়ে যাবে। তার মানে আমার সিনথেটিক ইকুইভ্যালেন্টটা কী দাঁড়ালো? এইটার সিনথেটিক ইকুইভ্যালেন্টটা কী দাঁড়ালো বলো তো? এইটার সিনথেটিক ইকুইভ্যালেন্ট দাঁড়ালো এইটা। হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে না হয়নি? হ্যাঁ স্যার ঠিক আছে আমি একটুখানি বেশি টাইম নিচ্ছি কারণ এই জিনিসটা আর মাঝখানে আমি ছাড়তে চাইছি না। সো এটাও হয়ে গেল, আর বেশি নেইও। এই দেখো COH মাইনাস কী হবে? কার্বন ডাইঅক্সাইড COH মাইনাস কার্বন ডাইঅক্সাইড, COO মাইনাস আছে সায়ানাইড। সায়ানাইড হাইড্রোজেন এটা কি হবে? ইপক্সাইড। এটা কি হবে? PHMgBr। এটা কি হবে? এটা এইমাত্র ক্লাসের প্রথমে করেছি। এইমাত্র ক্লাসের প্রথমে করেছি। ডাইইথাইল ম্যালোনেট। এই দেখো, তুমি যখন এইটাকে যখন ডিসকানেক্ট করছিলে তখন এটার জন্য আসছিল মাইনাস, তাই না? আর এইটার জন্য আসছিল এই প্লাসটা, তাই না? এই দুটো আসছিল না, এইটা আর এইটা। তো ওই প্রোপারজাইল ব্রোমাইডের কোশ্চেন, ওই যে লাল রঙের যে অ্যাকসেপ্টার সিনথনটা সেটা আমরা প্রোপারজাইল ব্রোমাইড থেকে বা আলফা ব্রোমো অ্যাসিটন থেকে পাচ্ছি, আর এটা আমরা কোত্থেকে পেয়েছিলাম? ডাইইথাইল ম্যালোনেট থেকে। আচ্ছা তাহলে আমাকে বলো দেখি, তোমাকে যদি এইটা চেঞ্জ করে দেয়, যদি এইটা দেয়, এইটা যদি দেয়, তাহলে এর সিনথেটিক ইকুইভ্যালেন্ট কী হবে? এইটা সিনথেটিক ইকুইভ্যালেন্ট কী হবে? হ্যাঁ, তার মানে এইটাই শুধু এই জায়গাতে একটুখানি চেঞ্জ হয়ে যাবে, তাই না? এইটাই শুধু এইখানটাতে একটুখানি চেঞ্জ হয়ে যাবে। এর নাম কি? এই যে এই গোলাপি মতো জিনিসটা, এর নাম কি? ইথাইল অ্যাসিটোঅ্যাসিটেট, কারেক্ট। তার মানে এই জিনিসটা আমরা পাবো হচ্ছে ডেম থেকে, আর এখানটায় যদি COH না থেকে COMই থাকে তাহলে সেটা আমরা কোত্থেকে পাবো? ইথাইল অ্যাসিটোঅ্যাসিটেট, ইথাইল অ্যাসিটোঅ্যাসিটেট থেকে পাবো। তারপরে দেখি সিনথনের আর কোশ্চেন কোথায় আছে। পিজি, এই একই কোশ্চেন, 2 পসিবল ডিসকানেকশনস, এইমাত্র করলাম না? সিনথেটিক ইকুইভ্যালেন্ট ইন ইচ কেস। একই কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসে, তাতেও ছেলেপুলে পাস করে না, কী করা যাবে। এটা কী হবে? ইপক্সাইড। এটা তো প্রত্যেক বছর আসছে প্রায় বলতে গেলে। এটা অ্যাসিটালডিহাইডের ডাইথাইন প্লাস বেস, তাই তো? এইটা কী হবে বলো দেখি? CH2 ডট ডট মিথিলিন। এটা সিম্পল, মিথিলিনের প্রিকারসারটা ভাবো তাহলেই হবে। আমরা যখন কোনো সাইক্লোপ্রোপানেশন রিয়াকশান করি তখন আমরা কী দিয়ে রিয়াকশান করি? না একটা অর্গানো নাইট্রোজেন কম্পাউন্ড দেয়, কী দেয়? CH2I2 হতে পারে, তার সঙ্গে তোমাকে জিঙ্ক কপার কাপল দিতে হবে, সাইক্লোপ্রোপানেশন, দ্যাটস ভেরি গুড। সিমন স্মিথ রিয়াকশন, CH2I2 হতেই পারে, শিওর। আরেকটা কিছু, আরেকটু কমন রিয়েজেন্টটা বলতে পারবে? অর্গানো নাইট্রোজেন একটা, তার বহুবিধ রিয়াকশান আছে, তার মধ্যে একটা হচ্ছে এই মিথিলিন জেনারেশন। অন্য অনেক ডায়াজোমিথেন, কারেক্ট। ডায়াজোমিথেনকে ফটোকেমিক্যালি হিট করলে নাইট্রোজেন বেরিয়ে যায় না, বেরিয়ে গিয়ে মিথিলিন তৈরি। আর তা না হলে নীরজ পল যেটা বলেছে CH2I2 জিঙ্ক কপার কাপল, মনে আছে? সিমন স্মিথ সাইক্লোপ্রোপানেশন রিয়াকশন। সামনের দিকে এগোই, ওই এ দেখো ইপক্সাইড, এ দেখো সায়ানাইড, এ দেখো ডেম, এ দেখো মিথাইল ভিনাইল কিটন। হয়েছে? তাহলে আর কি রইল? তো হয়েই গেছে, আর তো নেই। এই একখানা আছে, describe a suitable synthesis where benzaldehyde may be utilized as an acyl anion equivalent. কোনটা? এই যে এইটা,
বেঞ্জালডিহাইড অ্যাসাইল অ্যানায়ন ইকুইভ্যালেন্ট হিসেবে কাজ করছে না, কারণ এখানে সিনথনটাকে PHCO মাইনাস, তো PHCO মাইনাস মানে অ্যাসাইল অ্যানায়ন ইকুইভ্যালেন্ট, আর এইদিকে আছে CH3 প্লাস, CH3 প্লাসের জন্য আছে হচ্ছে CH3I, তো এই সিনথেসিসটাই বলে দেবে। এটা মাথায় ঢুকলো? তুমি যদি অ্যাসিটোফেননকে ডিসকানেক্ট করো, হ্যাঁ স্যার। তাহলে ডিসকানেক্ট করলে কি আসবে, পরে তুমি করতে পারো হচ্ছে PHCO প্লাস CH3 মাইনাস, কিন্তু সেটা না করে তুমি যদি করো PHCO মাইনাস, তাহলে ওটা ইলজিক্যাল হলো, আর CH3 প্লাসটা তো CH3I থেকে আসছে, PHCO প্লাসটা অ্যাসাইল অ্যানায়ন ইকুইভ্যালেন্ট, অ্যাসাইল অ্যানায়ন, তো তার সোর্স হিসেবে তুমি বেঞ্জালডিহাইডকে ইউজ করছো ভায়া থায়োঅ্যাসিটাল, তাহলে তো বেঞ্জালডিহাইড তো সিনথেটিক ইকুইভ্যালেন্ট হলো, ঠিকই তো আছে, বেঞ্জালডিহাইড অ্যাসাইল অ্যানায়ন ইকুইভ্যালেন্টের সিনথেটিক ইকুইভ্যালেন্টও হলো, এবং এই সিনথেসিসটা আমরা অলরেডি করেও ফেলেছি। এটা নিয়ে সমস্যা নেই তো? এটা না স্যার ঠিক আছে। না স্যার। তারপর শেষ হয়ে গেল, আর নেই। এরপরে তাহলে তুমি পড়বে হচ্ছে লেকচার 7, লেকচার 8 ভালো করে শুনে আসবে, এবং আমি প্রোটেক্টিং গ্রুপের সলিউশনটা দিয়েও দিয়েছি, তো এইটা পরে দেখে আসবে। পরে তোমাদের যেদিন পড়া কমপ্লিট হবে সেদিন আমাকে বলো, সেই দিন ক্লাস নেব, সেদিন বা তারপরে মোটামুটি 3-4 দিন টাইম নাও, তারপরে একদিন একটা ক্লাস করো, ঠিক আছে? ওকে, আর কিছু বলার নেই, হয়ে গেছে। কোনো কোশ্চেন আছে? না স্যার। তাহলে রেকর্ডিং বন্ধ করে দিই।